এই ঘরের মালিকের ইবাদত করে কি হবে? আল্লাহ পাক বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ পাক বলেন ক্ষুধার সময় তোমাদেরকে পেট ভরে খেতে দিব, আর বিপদের সময় সন্ত্রাস এবং সাদাবাদের হাত থেকে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করে দেবো। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার বলেন তো? ওয়াদা কার? আল্লাহ। এই দুটি ওয়াদা মুসলমানরা বিশ্বাস করল না। এখন থেকে যত জনসভা হবে সব ওয়াদা ওয়াদা ওয়াদা, একটাও পালন করে না। আমার ভাইরা, আমরা সূরা মাউন পড়ি, সেখানে কি বলা হচ্ছে দেখেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি ওই লোকটি সম্পর্কে বিবেচনা করেছেন? সে কোন লোকটি? যে ব্যক্তি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমদেরকে গলা ধাক্কা দেয়। আমার বন্ধুগণ, এরকম লোক আছে না নাই? এতিমদেরকে গলা ধাক্কা দেয় না, দেয় না, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর ওই ব্যক্তিরা মিসকিনদেরকে ইয়াতীমদেরকে খাইতে দেয় না, নিজেও খাওয়ায় না, পরস্পর পরস্পর বন্ধুদেরকে খাওয়ানোর ব্যাপারে, এতিমদেরকে সাহায্য করার ব্যাপারে উৎসাহিত করে না। করে? করে? আল্লাহ পাক বলেন যে সেজন্য কথা দিনকেই অস্বীকার করলো, বিচারের দিনকেই অস্বীকার করলো, সেজন্য ইসলামকে অস্বীকার করলো। জোরগানা নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তি নামাজ পড়ুক আর রোজা রাখুক, কোনটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক সেজন্য বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবে, পূর্ব পশ্চিমে কত সেজদা দিলে এই সেজদা তোমার পূর্ণতার কাজ হলো না। আমার বন্ধুগণ, যারা এতিম মিসকিনদেরকে খাইতে দেবে না, তাদের সাথে দুর্ব্যবহার করবে, গলায় ধাক্কা দিবে, আল্লাহ পাক তাদের শাস্তি সম্পর্কে বলেছেন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ফুযুহু, এই লোকটাকে ধরো, ফাগুল্লু, গলায় বের করাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে জাহান্নামের জাহান্নামে নিক্ষেপ করো। কারণ কি? ফেরেশতারা জিজ্ঞেস করে রব্বুল আলামিন কত গজ শিকল দিয়ে বাঁধবো আল্লাহ পাক তুমি বলো। আল্লাহ পাক জবাব দিয়েছেন সূরা হাক্কার ভিতরে সুম্মা ফি সিলসিলাতিন যারহা সামিউনা যিরাআন ফাসলুকুহু, 70 গজ শিকল দিয়ে, জাহান্নামের আগুনের শিকল দিয়ে গলায় ফাঁস লাগাও, হাতে ডান্ডা বিড়ি পরাও, পায়ে ডান্ডা বিড়ি পরাও, কোমরে ডান্ডা বিড়ি পরাও। ওরা পড়াইছিল 15 বছর, দেখছেন ঠিক কিনা বলেন? আলেমদেরকে পড়াইছিল না? তাদেরকে এভাবে পড়ানো হবে আর ঝুলানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির সম্পর্কে বলেছেন কোরআনুল কারীম থেকে কিছু শাস্তি আপনাদেরকে শুনিয়ে দেই। যারা এতিম মিসকিনদেরকে খাইতে দেয় না, গলায় ধাক্কা দেয়, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ও আমার বাবাজিরা লক্ষ্য করেন আল্লাযীনা কাফারু কুত্রিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাদের তৈরি করে পোশাক, আগুনের পোশাক পরে দেওয়া হবে লোকগুলোকে। আগুনের পোশাক পরে দেওয়ার পর চামড়া যখন জ্বলসে যাবে, মোমের মতো টকবক করে পড়তে থাকবে। আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও যুবক লক্ষ্য করো, যারা এতিমদের সাথে দুর্ব্যবহার করো তাদেরকে আগুনের চামড়া পরে দেওয়া হবে। আমার মা বোন যারা আছেন, বিক্ষোভ যখন আপনার বাড়িতে আসে, ভিক্ষা নিতে আসলে অনেকে তাচ্ছল্য করেন, তিরস্কার করেন, তাদের শাস্তি দেওয়া হবে। আগুনের চামড়া পরে দেওয়ার পর, শরীরের আগুনের চামড়া পরে দেওয়ার পর মনের মতো করে করে টপ টপ করে পড়তে থাকবে আর বলবে হারি আল্লাহ, যদি একটু মেঘ হতো, বৃষ্টি হতো, পানি পান করতে পারতাম। এই কথা চিন্তা করে বলবে আল্লাহ একটু বৃষ্টি দাও, মেঘ হয়ে যাবে, তখন দেখা যাবে
আল্লাহ পাক বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। হঠাৎ করে দেখতে পাবে তার মেঘ পরিণত হয়ে গেছে, ওই মেঘের দিকে তারা দেখতে পাবে এমন ফুটন্ত গরম পানি আর গরম ফুস করবে, যা কিছু পান করার সাথে সাথে পেটের নারী ভুঁড়ি কলিজা সহ পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে নারী ভুঁড়ি কলিজাগুলো, আগুনের ঝলসে যাবে শরীর। মহান আল্লাহ পাক বলেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একবার চামড়া পড়ে যাবে, আগুনের চামড়া পড়ে যাওয়ার পর যখন মোমের মতো গলে গলে টপ টপ করে পড়বে, আল্লাহ পাক বলেন বাদদালনাহুম, আমি আবার নতুন নতুন করে আগুনের চামড়া পড়ে দিবে। আল্লাহ পাক বলেন লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। আল্লাহ আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে রহম করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় তারা আল্লাহকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিল, বিআয়াতিনা, আল্লাহর আইনকে তারা অস্বীকার করেছিল, ওয়াস্তাকবারু আনহা, এর থেকে তারা মুখ ফিরে নিয়ে অহংকার করে চলে গেল। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আকাশের দরজা খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদের জন্য বেহেশতের দরজাও খুলব না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দ্বারা অথবা উষ্ণ পানির উঠটা আল্লাহ পাক বলেন সুয়ের ছিদ্র দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করানো আল্লাহর কাছে সম্ভব হবে, কিন্তু এই জাহান্নামী লোকগুলোকে জান্নাতে দেওয়া তার থেকে অসম্ভব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাশ, আগুনের চামড়া দিয়ে, আগুনের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ভাই খাঁটি একটি ফাঁদ, যেমন শিকার ধরার জন্য শিকার যেমন ফাঁদ পেতে থাকে, উত্তপ্ত ফাঁদ, জাহান্নাম প্রত্যেক মুহূর্ত জাহান্নামীদেরকে ধরার জন্য অগ্রসর হয়ে যাচ্ছে।